এই মামলার বাদী পুরাতন গুয়াহাটি বক্সিগঞ্জ আমাদের কোর্টে মামলা চলতেছে 15-26-17-50 দাগের মামলা। সেই মামলায় নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা থাকা অবস্থায় আজ আনুমানিক 11 ঘটিকার সময় 300-350 গুন্ডা পান্ডা ধারালো অস্ত্র নিয়ে আমি আমার বাবার দোকানের সামনে বসেছিল, আমার বাবার উপর হামলা করে। আমার বাসা থেকে লোকজন আমার বাবাকে বাঁচাতে যায়, 7-8 জন আমার বাবাকে বাঁচাতে গেলে তারা গুরুতর আহত হয়। তারা হামলা করেন, গুরুতর আহত হয়। 2 জন গুরুতর হাসপাতালে ভর্তি, বক্সিগঞ্জ হাসপাতালে ভর্তি। তারা গুন্ডা পান্ডা নিয়ে দোকান সারা ভাঙচুর করে এবং দোকান দখল করে। তাদের দাবি খাস, তারা খাস দাবি করে দোকান দখল করছে। আসলে দোকান ঘরে খাস না, 15-26-17-50 দাগের, যা কুড়ে নিষেধাজ্ঞা মামলা চলমান আছে। এখন তারা যে দাবি করে মামলা করছে, তাদের যে দাবি, তাদের দাবি খাস দাবি 15-23-15-24 নং খতিয়ান। তারা একই দাগ খতিয়ানে আমাদের 14 জনকে নিষেধাজ্ঞা, মহিলা সহ 14 জনকে নিষেধাজ্ঞা মামলা করে তারা কুড়ে। নিষেধাজ্ঞা মামলা করার পর তারা আবার 39 একটি মামলা 15-23-15-24 খাস খতিয়ান, একই চৌহদি 2টি মামলা। একই চৌহদিতে কৃষি জমি দাবি করে সরকারের নামে মামলা করে। আমরা পরশুদিন মামলা তাদের তারিখ ছিল, আমরা 2টা মামলা জবাব দেয়া তারা আজকে অতর্কিত ভাবে হামলা চালায় আমাদের দোকান ঘরটি তারা দখলে নিছে। আমরা প্রশাসনকে এর আগে অবগত করছি, আমরা আরো 6 মাস আগে সাংবাদিক সম্মেলন করছি। তারা যখন আমাদের বাসায় এসে হুমকি দিল জায়গা ছাড়িয়ে দেওয়ার জন্য, ইন্ডিয়া চলে যাওয়ার জন্য, আমরা সাংবাদিক সম্মেলন করছি। আমরা 28/8/2024 প্রশাসনকে উপজেলা নির্বাহী অফিসার, ভূমি নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিশন, তারপর দুর্নীতি কমিশন, আমরা সবাইকে আমরা তারা যে দুর্নীতি ভাবে আমাদেরকে হুমকি দিয়েছে, আমরা তাদেরকে কাগজ দিছি, সম্পূর্ণ সেট আমরা তাদেরকে পাঠাইছি। আজ অতর্কিত ভাবে হামলা করে আমাদেরকে অনেক ক্ষতি সাধন করেছে। 2 জন হাসপাতালে গুরুতর আহত, আর এই যে মহিলা সবাইকে মারধর করছে, সবাই আহত। আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ ন্যায় বিচারের জন্য প্রার্থনা করছি। আপনারা দেখবেন আমাদের এই জমিনের উপরে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কিভাবে এত ক্ষমতা পায়, কার ক্ষমতার বলে, কোন শক্তির বলে সে নিষেধাজ্ঞা পাওয়া সত্ত্বেও আমাদের জায়গাটা দখল করলো। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।